আজ দেখো আমরা মাধ্যমিক সাজেশানের একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমার কোনো এক ইউটিউব বন্ধু এই বিষয়ে একটি সাজেশান বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আমরা এই পুরো ভিডিওটাকে 3টা পার্টে ভাগ করব। আমাদের পুরো বিষয়টা কি, বিষয়ের ধারণা কীরকম করে হবে, কোন টপিকটা এবছর বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের করতে বলছি শুধুমাত্র এই পরীক্ষার জন্য, আর তোমাদের বই থেকে বলে দেবো যে কোন টপিকগুলো করলে আরও বেশি ভালো সাফল্য পাওয়া যাবে। মনে রাখো, এটা এমন একটা বিষয় যেটা এখন এবং ভবিষ্যতেও যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদের অঙ্কের ক্ষেত্রেও ভীষণই কাজের জিনিস। তাই আজকের টপিকটা আলোচনা করা যাক। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা দেখিয়েছি। কীরকম? প্রথমে দেখো ছিল দ্বিঘাত সমীকরণের ধর্ম ও সমীকরণ গঠন সংক্রান্ত বিষয়, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে 1.1 এই অংশে আছে। তারপরে দেখো দ্বিঘাত সমীকরণের সমাধান, যেটা 1.2 পোর্শনে আছে, এবং তারপরে কিছু বাস্তব সমস্যা ও তার সমাধান আছে, যেটা 1.3-তে আছে। শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে তার সমাধান, এবং সেটা আছে 1.4-এ। 1.5-এর অংশটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, বীজ বা রুট। এর আবার দেখো আমরা 2টো ভাগে ভাগ করেছি, কি সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে আর বীজদ্বয়ের সাথে সহগের সম্পর্ক। খেয়াল করলে দেখা যাবে 2-এর পোর্শন অর্থাৎ সমাধান 2023, 22, 20, 18, 17 এমন করে সব জায়গায় পড়ছে। আসলে ধরে রাখা যেতে পারে এই অংশ থেকে প্রবলেম তোমাদের আসতেই পারে। 3-এর দেখো কিছু বাস্তব সমস্যা, তার সমাধান 23 সালে পড়েছে, 19, 18, 17-তে এসেছে। এবারে 4 শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে 2020-তে এসেছে। 5-এ দেখো 5-এর এ সংক্রান্ত বিষয়ে তেমন আমরা কিছু দেখতে পাচ্ছি না সাম্প্রতিককালে। 5-এর বি অর্থাৎ বীজদ্বয়ের সাথে সহগের সম্পর্ক দেখো 22-এ পড়েছে, 19-এ পড়েছে। এই 1-এর পোর্শন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ধর্ম আর সমীকরণ গঠন, আমরা এটা শুধুমাত্র বলছি বড় প্রশ্নের উপর ভিত্তিতে। এরপরে শর্ট কোশ্চেন যে কোনো জায়গা থেকে প্রত্যেকবার আসছে। এবারে খেয়াল করে দেখো এরপর আমরা কোন বিষয়টার উপর বেশি করে জোর দেওয়ার জন্য বলছি। দেখো সমাধান থেকে যেহেতু প্রত্যেকবার প্রশ্ন আসে, এবারেও প্রশ্ন ধরো একটা আসতে পারে। যদি না আসে তাহলে এই শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে সমাধান বা সমীকরণ গঠন করে সমাধান আসবে। এরপর দেখো একটা নিশ্চিত হয়ে গেছে কোথায় সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, মানে বীজগুলো বাস্তব কি অমূলদ কি মূলদ কি বীজগুলি সমান, এই সংক্রান্ত বিষয়। আর বীজদ্বয়ের সাথে সহগের সম্পর্ক অর্থাৎ শেষ চ্যাপ্টারে বীজদ্বয়ের যোগফল -b/a, বীজদ্বয়ের গুণফল c/a, এই সংক্রান্ত বিষয়। এই 2টি চ্যাপ্টার বেশ ভালো করে দেখলেই তোমাদের একটি প্রবলেম নিশ্চিত আসতে পারে। এর পরের টপিকটা বলছি কোন কোন অঙ্কগুলো তোমরা করবে। আমরা প্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই ধরনের কোনো যদি সমীকরণ থেকে থাকে x⁵ এর সাপেক্ষে বীজটি দ্বিঘাত সমীকরণ, এটি সত্য না মিথ্যা বলতে হতে পারে। শর্ট কোশ্চেন, a-2 x² + 3x + 5 = 0 এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা বলতে হতে পারে। পরে দেখো এই সমীকরণটার x² x আর x⁴ এর সহগ কত সেটা তোমাদের হিসাব করতে দেওয়া থাকতে পারে। এরপরে দেখো আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি করতে বলছি সেগুলি ভালো করে দেখো। 1 নম্বর দেখতেই পাচ্ছ a/x - b + b/x - a = 2। পরেরটা দেখো x/x + 1 + x + 1/x = 2 × 1 = 12। 3-এরটা দেখতে পাচ্ছ বইয়েরই অঙ্ক x + 1/2 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। এই ধরনের প্রবলেম দেখতে পারো। পরে এই ধরনের প্রবলেম ভীষণই গুরুত্বপূর্ণ, আমরা বই থেকে আরও একবার দেখিয়ে দেব। দেখো a/x - a + b/x - b + 2c/x - c তোমাদের শেষ প্রবলেম।
এই প্রবলেমও ভীষণই গুরুত্বপূর্ণ, ছোট প্রবলেম আসতে পারে। পরে দেখো x প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এই এখানে দেখো পার্থক্য 2 করে আছে, একটু অন্য ধরনের হবে, সেটাও একটু দেখে রাখবে। পরে দেখো এইভাবে অঙ্ক পড়ছে a বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 সমান এ প্লাস বি। এই প্রবলেমগুলি ভালো করে করলে তোমাদের আশা করি এখান থেকেই পড়ে যাবে। বাস্তব সমস্যা আর তার সমাধানের মধ্যে পর্ণা পীযূষের অঙ্ক তোমরা বইয়েরই অঙ্ক, তোমরা এটা ভালো করে একটু দেখে নেবে। তারপরে এখানে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম সংখ্যাটি থেকে তার গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে, সংখ্যাটি নির্ণয় করো। পরে দেখো একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে তবে ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করো। খেয়াল করে দেখতে হবে এখানে ধনাত্মক সংখ্যাটি বলা আছে। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যন্যকের অন্তর 9/20 ভগ্নাংশটি নির্ণয় করো। এই ধরনের সমীকরণে বীজদ্বয় বলে দেওয়া আছে, তাহলে এবি হিসাব করতে হবে। স্থির জলে নৌকার বেগ বলে দেওয়া আছে, স্রোতের অনুকূলে বেগ বলা আছে, স্রোতের প্রতিকূলে বেগ বলা আছে, আর তাহলে স্রোতের বেগ তোমাদের হিসাব করতে হবে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে, আর সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। এরপর দেখো আমরা এই শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে যে সমাধানগুলি করতে হবে সেগুলি দেখছি। যেমন দেখো প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করতে পারে। প্রীতম মেহের একত্রে 6 দিনে শেষ করবে। প্রীতম একা কাজটি করলে কতদিনে, সেটা বলে দেওয়া থাকতে পারে যে শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করেই করো। এরপরে দেখো এই প্রবলেম দেখতে পারো, এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এক্স হলে কে এর মান হিসাব করো। এরপর দেখো সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে এত কম, এইটা তোমাদের অনিকের গতিবেগ হিসাব করতে দেওয়া থাকতে পারে। শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা তার বর্গের চেয়ে 30 কম। এবার এই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি এই টপিকটা নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা নিশ্চিতভাবে বলে দিয়েছি যে এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের নিশ্চিত পড়বে। দেখো কি কি অঙ্কগুলো আমরা সাজেশন হিসাবে দিচ্ছি। 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mx প্লাস mxc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব সমান হলে তাহলে এটা প্রমাণ করতে হবে, দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। তারপরে দেখো বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ বীজ দুটি সমান হলে দেখাতে হবে 2b সমান এ প্লাস সি। এরপরে দেখো এ ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এত, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে তাহলে দেখাতে হবে কি 1/a প্লাস 1/c সমান 2/b। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। এরপরে দেখো আমাদের দেখাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে দেখাতে হবে এ বাই বি সমান সি বাই ডি। এরপর আমরা দ্বিঘাত সমীকরণের বীজ ও সহগ সংক্রান্ত কিছু সমস্যা দেখাচ্ছি। দেখো যদি দ্বিঘাত সমীকরণ এত এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তাহলে দেখাতে হবে r প্লাস 1 এর হোল স্কোয়ার বাই r সমান বি স্কোয়ার বাই এসি। এটা অনেক সময় এই কোনাকুনি গুণ করেও সমীকরণটি প্রমাণ করতে দেওয়া থাকতে পারে। পরে দেখো দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে দেখাতে হবে বি স্কোয়ার সমান 9ac। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি গঠন করতে হতে পারে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি একটি অপরটির বর্গ হলে তাহলে এরকম প্রমাণ করতে হবে বি কিউ প্লাস এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি সমান 3abc। এছাড়া আমরা বই থেকে যে সমস্ত সমস্যাগুলি দেখাচ্ছি সেগুলো দেখবে, তোমরা 3 প্রবলেম করবে। পেজ হচ্ছে 4 পেজ, এখানে 4 দাগের 1 করবে, এখানে 2 এর প্রবলেম করবে ভালো করে। আচ্ছা, পরের পেজে এখানে 4 আর 7 অঙ্ক ভালো করে করার চেষ্টা করবে। সমাধানের জন্য 11 প্রবলেম করবে, 12 প্রবলেম করবে, 13 দাগের প্রবলেম করার দরকার নেই, কেন 23 সালে পড়েছে। এবং এখান থেকে যেগুলি করবে দেখো 3 দাগের প্রবলেম করবে, এটা 1.2, এখানে 10, 13, 15, 16, 19 আর 20। এই চ্যাপ্টার থেকে তোমরা 3 অঙ্ক ভালো করে করবে, 6,
8-9 অঙ্ক করার দরকার নেই, যেহেতু এবার পড়েছে, কিন্তু এইগুলো শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকটিও শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই শর্ট কোশ্চেনগুলি ভালো করে এবারে দেখার চেষ্টা করুন। 1-এর দাগে 3-এর অঙ্ক এর আগেও দেখিয়েছি, এখানে 3-এর দাগে 2, 3, এখানে 6, 7 অঙ্ক করার তোমরা চেষ্টা করবে। এইখানে এই অঙ্ক 43-এর অঙ্ক ভীষণ গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। তাছাড়াও পরের চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলি করবে, যেমন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এইগুলো সব এখান থেকেই তোমাদের আশা করা যায় পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আজকের সমস্ত টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের সাজেশন বা পরামর্শ চাইছো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।